নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। বর্তমানে শরিয়া আইন বা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নিয়ে ব্যাপক আলোচনা পর্যালোচনা হচ্ছে। কারণ জামায়াতে ইসলামীর মতো একটি দল যে দীর্ঘদিন যাবৎ মানুষকে স্বপ্ন দেখিয়ে এসেছে ইসলামে একটি সমাজ ব্যবস্থা তারা কায়েম করতে চায়, যাদের মূল স্লোগানই ছিল ইকামতে দিন, যাদের লোগোর ভেতরেই আছে আকিমুদ্দিন, যারা সবসময় ইকামতে দিন বলে বলে মুখে ফেনা তুলে ফেলে, যারা সবসময় বলতো আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এই ছিল যাদের স্লোগান। তারা যখন ক্ষমতার দ্বার প্রান্তে চলে এসেছে, যখন তারা ক্ষমতার খুব কাছাকাছি এসে উপনীত হয়েছে, অর্থাৎ নির্বাচনটা হলেই হয়তো তারা ক্ষমতায় যাবে অথবা প্রধান বিরোধী দল হবে, এই ধরনের একটা সুযোগ বা মোক্ষম সময় যখন তারা পেয়েছেন, তখন তারা স্পষ্ট ভাষায় বলে দিচ্ছেন যে তারা ক্ষমতায় গেলে শরিয়া আইন প্রতিষ্ঠা করবেন না, তারা নারীদেরকে হিজাব পরতে বা ইসলামী ড্রেস পরিধান করতে বাধ্য করবেন না, অন্য অন্য বিষয়েও তারা ইসলামী আইন ফলো করবেন না। তাহলে যখন সবাই তাদেরকে একরূপে চিনত, এখন ক্ষমতার কাছাকাছি আসার পর যে কারণেই হোক তারা তাদের রূপ পরিবর্তন করেছেন, সেটা তাদের কৌশল হোক, হিকমা হোক, আর যাই হোক না কেন, তখন এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা, পর্যালোচনা এবং সমালোচনার সৃষ্টি হয়েছে। তো আজকে আমরা এই বিষয়টি নিয়ে কয়েকটি দিক থেকে আলোচনা করব। প্রথম বিষয়টি আমি যেটা বলবো যে জামায়াতে ইসলামী ক্ষমতার কাছাকাছি যে তারা যে ঘোষণাটি দিয়েছে, তারা যে কথাটি এখন বলছে যে শরিয়া আইন তারা প্রতিষ্ঠা করবে না ক্ষমতায় গেলে, আমার মনে হয় যে বাংলাদেশের যতগুলো ইসলামী দল আছে প্রায় সকলেই ওই জায়গায় গেলে একই কথা বলবে। এই বিদ্যমান কাঠামোর ভেতর দিয়ে যে কোনো ইসলামী দল জামায়াতের ওই জায়গায় গেলে তারা এই কথাটাই বলবে, মানুষের ভোট পাওয়ার জন্য, আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন লাভের জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য তারা এই কথাটাই বলবে যে না না, আমরা শরিয়া প্রতিষ্ঠা করব না, আমরা তোমাদেরকে সব ধরনের স্বাধীনতা দিব এবং বিদ্যমান কাঠামোতেই আমরা রাষ্ট্র পরিচালনা করব, আমাদেরকে তোমরা ভোট দাও। কাজেই এই দোষ শুধু জামাতের না, এই ব্যর্থতা শুধু জামাতের না, এই ব্যর্থতা বর্তমান সকল ইসলামিক দলের, এই ব্যর্থতা আমারও, এই ব্যর্থতা আপনারও। আজকে আমরা দেখছি যে চরমনায়ে পীর সাহেবের দল বা অন্যান্য দলগুলো যারা জামাতের জোটেও নাই, বিএনপির জোটেও নাই, বিএনপির জোটে যারা আছেন তারা তো এমন দলের সাথে আছেন যারা প্রকাশ্যেই আরও বহু আগেই বলে দিয়েছেন যে তারা শরিয়া আইনে বিশ্বাস করেন না। তাহলে তাদের কথা তো বাদই দিলাম। যারা বিএনপির সাথে নাই, জামাতের সাথেও নাই, চরমনায়ে পীর সাহেব সহ অন্য যারা আছেন, যারা বর্তমানে শরিয়া আইন নিয়ে জামাতের বিরুদ্ধে প্রশ্ন তুলছেন, তারাও যদি ওই জায়গাটায় যান, ক্ষমতার খুব কাছাকাছি চলে যান, এমন জায়গায় যান যখন তাদের কথা আন্তর্জাতিক সম্প্রদায় গ্রাহ্যে নেওয়া শুরু করবে, যখন তারা এমন পজিশনে যাবেন যখন তাদের কথার মূল্যায়ন করা শুরু হবে, তখন কিন্তু তারাও একই ভূমিকায় অবতীর্ণ হবেন বলে আমার ধারণা। এক সময় যখন জামাত না সরকারি দলে ছিল না প্রধান বিরোধী দলে যাওয়ার উপযুক্ত ছিল, তখন তারা আকিমুদ্দিন, ইকামতে দিন এগুলো বহু বলেছে। এগুলো ভারত, আমেরিকা কেউ কোনো কর্ণপাত করেনি এবং তাদের রাষ্ট্রদূতেরাও জানতে আসেনি যে আপনারা ক্ষমতায় গেলে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন। কিন্তু এখন তারা ওই জায়গায় চলে এসেছেন, এখন তাদের হাতে সুযোগ এসেছে, সেজন্যই তাদের কথার গুরুত্ব বেড়েছে।
এখন কিন্তু তারা আর খোলামেলা প্রকাশ্যে শরীয়ত বা শরঈ বিধান বা ইসলামী হুকুমত প্রতিষ্ঠার কথা কিন্তু তারা আর বলবেন না। বললে কিন্তু তারা আর ক্ষমতায় যেতে পারবেন না। ক্ষমতায় যদি যেতেও পারেন, ক্ষমতায় কিন্তু টিকতেও পারবেন না। যেমন দেখুন মিশরের প্রেসিডেন্ট মরহুম মুরসির দিকে, ব্রাদারহুড তারা ক্ষমতায় গেলেন, গণতান্ত্রিক পদ্ধতিতেই গেলেন। 1 বছরের মাথায় মুরসি সম্ভবত শরিয়া আইনের দিকে অনেকটুক ধাবিত হয়ে গিয়েছিলেন, কোরআনকে মিশরের সংবিধান হিসাবে প্রতিষ্ঠার কথা ভাবছিলেন। মুহূর্তের ভিতরেই কিন্তু তার সিংহাসনকে উল্টে দেওয়া হয়েছে। তো সেই অভিজ্ঞতাও কিন্তু জামায়াত ইসলামীর সামনে আছে। এখন আজকে আমি আপনি চরমনাই আমরা বারবার শরিয়া আইনের কথা বলতেই পারি, আমাদের কিছুই হবে না, আমাদের বললেও কিছুই হবে না, না বললেও কিছুই হবে না। ভারত, আমেরিকা, আন্তর্জাতিক সম্প্রদায় বা ওই সকল দেশের রাষ্ট্রদূতেরা আমাদেরকে জিজ্ঞাসাও করবে না যে ক্ষমতায় গেলে তোমরা কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে। যেদিন আমাকে এটা জিজ্ঞাসা করবে বা চরমনায়ের পীর সাহেবকে যখন আমেরিকার রাষ্ট্রদূত যে জিজ্ঞাসা করবে যে ক্ষমতায় গেলে তোমরা কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে, সেদিন যদি চরমনায়ের পীর সাহেব বা আমি বা আপনি বা অন্য কোনো রাজনৈতিক দল এই কথা বলতে পারে যে ক্ষমতায় গেলে আমি ইসলামী শরিয়া অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করব, তখনই আসলে তাদের কথার যথার্থতা প্রমাণিত হবে। কিন্তু যারা গণতান্ত্রিক রাজনীতি করেন, এই ধরনের কথা ওই পরিস্থিতিতে বলাটা প্রায় অসম্ভবই বটে। এর প্রমাণ দেখুন, আমাদের কওমি মাদ্রাসায় পড়াশোনা করা ধর্মমন্ত্রী, ধর্ম উপদেষ্টা, সবসময় তিনি এই গণনার ছিলেন, চরমনায়েরও খুব প্রিয় পাত্র তিনি। কিন্তু ক্ষমতায় গিয়েই কিন্তু তিনি পাল্টে গেলেন। তিনি মন্দিরেও যাচ্ছেন, তিনি এমন এমন কথা বলছেন যেগুলো নিয়ে মারাত্মক বিতর্কের সৃষ্টি হয়েছে। তার ভিতরে কি তাওহীদ নাই? তার ভিতরে কি ইসলামী খিলাফার বা ইসলামী হুকুমতের দরদ নাই? আছে, কিন্তু জায়গাটা এমন যেটা তিনি স্পষ্ট ভাষায় বলেই দিয়েছেন, যত বড় মুফতি হোক, মুফাসসির হোক, আলেম হোক, পীর হোক, বিদ্যমান কাঠামোর ভেতরে যদি কেউ ওই চেয়ারে বসে তাহলে তাকে তাই করতে হবে যা এখন আমি করছি, এর বাহিরে করার কিছু নাই। অবশ্যই এই বিদ্যমান কাঠামোর ভেতরে কেউ মন্ত্রী হলে সে মন্দিরে যাবে, সে হিন্দুদের পূজায় অংশগ্রহণ করবে, এগুলো করবেই। তাহলে দেখা গেল যে চরমনায় পীর সাহেব তারা ক্ষমতায় যদি যেতেন বা ওই জায়গায় যেতেন, কি করতেন সেটা দৃষ্টান্ত তাদের ধর্ম উপদেষ্টায়। এবং চরমনায় পীর সাহেবের দলের লোকেরাও ইতিপূর্বে সম্প্রীতির নামে যেভাবে মন্দির পাহারা দিয়েছেন, যেভাবে তারা চরমনায় পীর সাহেবের পীর সাহেব ফয়জুল করিম সাহেব নিজেই বলেছেন যে ওনার কাছে বরাদ্দ আসার পর তিনি মন্দিরের জন্য 70 লাখ টাকার মতো সুপারিশ করেছেন, মসজিদের জন্য 1 টাকাও করেন নাই, মন্দিরকে তিনি আগে প্রাধান্য দিয়েছেন। তো এই যে গণতান্ত্রিক রাজনীতি, সেই জায়গায় থেকে কিন্তু আসলে মুসলমান হলেও, পীর সাহেব হলেও কাজ কিন্তু পীরের মতো করা যায় না। কাজেই আজকে শরিয়া আইন নিয়ে জামাত থেকে বের হয়ে যাওয়ার পর জামাতকে শরিয়া আইনের বিষয়ে দোষারোপ করছেন চরমনায় পীর সাহেবের দলের লোকেরা। আমার মনে হয় এটা যদি তারা জোটের ভিতরে থাকা অবস্থায় করতেন, তাহলে তাদের কথার মূল্যায়নটা মানুষ সঠিকভাবে অনুধাবন করতে পারত এবং মানুষ এই কথা বলতে পারত না যে নিজের কাঙ্ক্ষিত আসন না পেয়ে জোট থেকে বের হয়ে যাওয়ার জন্য শরিয়া আইনকে তিনি অজুহাত হিসাবে ব্যবহার করছেন। তো এই হচ্ছে শরিয়া আইন নিয়ে চরমনায় পীর সাহেবদের অবস্থানটা এবং জামাতের অবস্থানটা। জামাতের বিষয়ে যদি একটু ক্লিয়ার করি, জামাতের নেতৃবৃন্দের দিকে পর্যালোচনা করলে আমার কাছে যেটা মনে হয়, তাদের কিছু কিছু নেতৃবৃন্দ তারা মনে শরিয়া আইন চান, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেটা প্রকাশ করছেন না। কিন্তু আবার তাদের কিছু কিছু নেতা কর্মীদের অবস্থা দেখে মনে হয় তারা মুখেও শরিয়া আইন চায় না, অন্তরেও তাদের ভিতরে শরিয়া আইন নাই। শরিয়া আইনের বিষয়ে আমেরিকা, ভারত, ব্রিটেন, আওয়ামী লীগ, বিএনপি যেভাবে শরিয়া আইনকে দেখে,
জামায়াতের কিছু কিছু নেতৃবৃন্দ একই রকম দেখে। জামায়াতের আমির হয়তো শরিয়া আইন চান মনে মনে, মুখে তো বলার সাহস নাই। এখন ওনার নায়েবে আমির চান কিনা সন্দেহ। আর ওনার দলের মীর কাশেম আলীর ছেলে এবং ঢাকা ইউনিভার্সিটির ভিপি তারা একটা টক শোতে শরিয়া আইন নিয়ে যেভাবে উপহাস করলেন, অট্ট হাসিতে ফেটে পড়লেন, এটা শুধু শরিয়া আইনকে অবজ্ঞাই করা হয় নাই, বরং ইমান থেকে বের হয়ে যাওয়ার জন্য কিন্তু এতটুকুই যথেষ্ট। শরিয়া আইনকে কি আপনি হাসির পাত্র পেয়েছেন, কটাক্ষ করার পাত্র পেয়েছেন? শরিয়া আইনকে আমেরিকা যে চোখে দেখে আপনি সেভাবে দেখার ইচ্ছা পোষণ করতেছেন, তাহলে একজন নাস্তিকের ভেতরে আর আপনাদের ভেতরে পার্থক্যটা কি? তো ওনারা যেভাবে শরিয়া আইন নিয়ে হাসলেন, তাতে আমার কাছে মনে হয় যে এরা শুধু নামে জামাতে ইসলাম, এদের ভিতরে শরিয়া আইন সম্পর্কে না কোনো ধারণা আছে, না শরিয়া আইনের ব্যাপারে এদের কোনো দরদ আছে, না শরিয়া আইনের প্রতি এদের কোনো মায়া মহব্বত আছে। অন্তত এই দুই ব্যক্তি অবশ্যই তারা এ ধরনের অভিযোগে অভিযুক্ত হওয়ার মতো কাজ করেছে। জামায়াতে ইসলামের অবশ্যই উচিত ছিল এই বিষয়ে তাদেরকে সতর্ক করা। আমি বলছি না জামায়াতের সবার অবস্থা এমন, কিন্তু যাদের অবস্থা এমন সেটা আমাদের বলতেই হবে। মীর কাশেম আলী সাহেবের ছেলে দীর্ঘদিন তিনি গুম ছিলেন, শেখ হাসিনা তাকে গুম করেছিল। এখন তিনি বের হয়ে আসার পরে কি উদ্ভট কথা বলছেন। তিনি বলতেছেন যে আফগানিস্তানের শরিয়া আইন নিয়ে তিনি হাসাহাসি করতেছেন। তো আফগানিস্তানেরটা শরিয়া আইন না, তো শরিয়া আইন কোনটা? হিজাব পড়তে বাধ্য করা, মদ মুসলমানদের জন্য নিষিদ্ধ থাকা, সুদ নিষিদ্ধ থাকা, এগুলো কি শরিয়া আইন না? আফগানিস্তান নিয়ে এই যে মিডিয়া, আমেরিকা, ব্রিটেন তাদেরকে ভয়ঙ্কর হিসেবে উপস্থাপন করে, আপনি মীর কাসেমের ছেলেও এভাবে উপস্থাপন করলেন কেন? আমেরিকা তো আফগানিস্তানকে কটাক্ষ করে দোষারোপ করে শরিয়া আইনের কারণে, তো আপনি কেন তাকে দোষারোপ করছেন? তাকে আপনি এরকম তিরস্কার করলেন, ঘৃণা করলেন, উপহাস করলেন, বিদ্রুপ করলেন কেন? নিশ্চয়ই শরিয়া আইনের কারণেই। তাহলে শরিয়া আইনের কারণে, শরিয়া আইন প্রতিষ্ঠিত থাকার কারণে কোনো দেশকে, কোনো ব্যক্তিকে যদি কেউ কটাক্ষ করে, তার ঈমান থাকার তো কোনো সুযোগ নাই। তো ক্ষমতায় যাওয়ার জন্য শেষ পর্যন্ত নিজেদের ঈমানকেও কি আপনারা বিক্রি করে দিবেন? তো এই হচ্ছে জামায়াতে ইসলামের ভেতরের কিছু কিছু মানুষের অবস্থান। তারা শরিয়া আইনকে আসলে মন থেকেও ধারণ করে না, লালন করে না, বিশ্বাস করে না। বাকি দলীয়ভাবে আমরা মনে করি যে হয়তো তারা শরিয়া আইনকে ভালোবাসেন, কিন্তু পরিস্থিতির শিকার হয়ে তারা সেটাকে গোপন করার চেষ্টা করছেন, বা ক্ষমতায় গেলে তারা সেটা বাস্তবায়ন করতে পারবেন না, সেটাই মনে হচ্ছে। এরপরের বিষয়ে আমরা আসব যে জামায়াতে ইসলাম শরিয়া আইনকে বাস্তবায়ন করতে পারবে না ক্ষমতায় গেলে, তারা স্পষ্টভাবে ঘোষণা দিয়ে দিয়েছে। এই ঘোষণাটা তাদের কিভাবে দেওয়া উচিত? এইটাকে তারা যদি গর্বের সাথে বলে বেড়ায় যে ক্ষমতায় গেলে আমরা শরিয়া আইন প্রতিষ্ঠা করব না, অর্থাৎ শরিয়া আইন প্রতিষ্ঠা না করাকে আমেরিকা, ব্রিটেন, নাস্তিকরা যেভাবে প্রশংসার পাত্র হিসাবে দেখে, আর শরিয়া আইনকে যেভাবে খাটো করে দেখে, তো মুখে বলতে 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 এদের মুখের অন্তরের ভিতরেও ওইরকম একটা ভাব সৃষ্টি হয়ে যাচ্ছে। মনে হচ্ছে যে শরিয়া আইন একটা ঘৃণার পাত্র, একটা তিরস্কারের পাত্র, শরিয়া আইন থেকে দূরে থাকতে হবে, এই ধরনের একটা ভাব কিন্তু প্রকাশ পাচ্ছে। আর এভাবে আস্তে ধীরে মানুষ কিন্তু কুফরের দিকে চলে যায়। এখন জামায়াতের চিন্তা করতে হবে, হেকমত অবলম্বন করে তারা কি ধীরে ধীরে শরিয়া আইন প্রতিষ্ঠা করবেন, না ধীরে ধীরে তারা নিজেরাই ঈমান থেকে বের হয়ে আসবেন, কোনটা? আবার জামাতের কেউ কেউ শরিয়া আইনের ব্যাখ্যা দিচ্ছেন, যেমন একজন ওনাদের নবীন সদস্য আলী হাসান ওসামা, ওনাকে দেখলাম যে উনি নয়া দ্বিগুণ থেকে একটা সাক্ষাৎকার দিচ্ছেন এবং সেখানে শরিয়া আইন মানে কি সেটা বুঝাচ্ছেন। জামাতের আমির সাহেবেরাও এটাই বুঝাচ্ছেন, বলতেছেন যে শরিয়া আইন মানে কি, জামাত ক্ষমতায় গেলে ইনসাফ প্রতিষ্ঠা করবে, দুর্নীতি বন্ধ করবে, ইত্যাদি ইত্যাদি কাজ করবে, এগুলোই তো শরিয়া। না না, এগুলোই শুধু শরিয়া না, এগুলো শরিয়াতের অংশ। তারা বলতেছেন যে চুরি করলে হাত কাটা, জিনা করলে রজম করা, এগুলো শরিয়া আইনের একটা ক্ষুদ্র অংশ। আর তারা যেগুলো বলতেছেন যে ক্ষমতায় গেলে তারা
স্বজনপ্রীতি বন্ধ করবেন, বেকারকে চাকরি দিবেন, যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন, শিক্ষা খাতে উন্নয়ন করবেন, জনকল্যাণমূলক কাজ করবেন, কল্যাণ বান্ধব রাষ্ট্র পরিচালনা করবেন। এটাই হচ্ছে শরিয়া আইন। না, এটা শরিয়া আইন না। যেমনিভাবে হুদুদ কিসাস শরিয়া আইনের অংশ, এগুলো শরিয়া আইনের অংশ, সবগুলো মিলেই হচ্ছে শরিয়া আইন। এখন আপনারা যদি শরিয়া আইন প্রতিষ্ঠা করতে না পারেন, তাহলে আপনারা এই বিষয়টাকে নিজেদের অক্ষমতার সাথে প্রকাশ করবেন। কিন্তু আপনারা খণ্ডিত শরীয়তকে পূর্ণাঙ্গ শরীয়ত হিসাবে রূপ দেওয়ার চেষ্টা কেন করবেন? আপনারা যে কল্যাণ রাষ্ট্রের কথা বলেন, এটা ডেমোক্রেসিও বলে, গণতন্ত্রও বলে, আমেরিকাও বলে, ব্রিটেনও বলে, ভারতেও বলে, আওয়ামী লীগও বলে, বিএনপিও বলে, জাতীয় পার্টিও বলে। আপনারা কর্মসংস্থান দিবেন, আপনারা কল্যাণ রাষ্ট্র করবেন, আপনারা ইনসাফ প্রতিষ্ঠা করবেন, সুবিচার নিশ্চিত করবেন, দুর্নীতি বন্ধ করবেন, এই সকল কথা সবাই তো বলে। তাহলে এগুলাই যদি শরিয়া আইন হয়, তো বিএনপি তো শরিয়া আইনের ভিতরেই আছে। এখন ক্ষমতায় গেলে বাস্তবায়ন করবেন কিনা? বিএনপি ক্ষমতায় গিয়েছে, আওয়ামী লীগ ক্ষমতায় গিয়েছে, তাদের দৃষ্টান্ত আমাদের সামনে আছে। আপনারা তো এখনও যান নাই, গেলে বোঝা যাবে এগুলো কতটুকু বাস্তবায়ন করবেন বা করবেন না। কিন্তু পৃথিবীর যে ধর্মই বলুন, যে রাষ্ট্রই বলুন, যে ব্যক্তিই বলুন, কেউ ক্ষমতায় যাওয়ার আগে কথা বলবে না যে আমি কল্যাণ রাষ্ট্র করব না, অকল্যাণ রাষ্ট্র করব, আমি দুর্নীতি বন্ধ করব না, বরং দুর্নীতির লাইসেন্স দিব, আমি সন্ত্রাস বন্ধ করব না, বরং সন্ত্রাসের লাইসেন্স দিব। এটা তো কোনো ব্যক্তিই বলবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, সন্ত্রাস কোনটা? আপনি কোনটাকে সন্ত্রাস বলবেন? ইনসাফ কোনটা? আপনি কোনটাকে ইনসাফ বলবেন? আপনি কোন চোখ দিয়ে ইনসাফ দেখবেন? আমেরিকার দৃষ্টিতে দেখলে একটা জিনিস ইনসাফ, ইসলামের দৃষ্টিতে দেখলে আরেকটা জিনিস ইনসাফ। ইসলামের চোখ দিয়ে যদি আপনি দেখেন, তাহলে একজন নারীর জন্য হিজাব পরিধান করাই তার জন্য ইনসাফ। আপনি যদি ইসলামের চোখ দিয়ে দেখেন, তাহলে সুদ বন্ধ করা এটা ইনসাফ। অপরদিকে আপনি যদি পশ্চিমাদের চোখে দেখেন, তাহলে সুদ চালু রাখাই ইনসাফ। এটাই অর্থনীতির মূল চাবিকাঠি। আপনি যদি পশ্চিমাদের চোখে দেখেন, তাহলে একজন নারীকে হিজাব পরিধান করানো এটা হচ্ছে বেইনসাফি। তো ইনসাফ তো প্রতিষ্ঠা করবেন, আপনিও বলছেন, আমেরিকাও বলছে, গণতন্ত্রও বলছে, ভারতও বলছে। কিন্তু আসলে ইনসাফ কোনটা? কোনটা ইনসাফ আর কোনটা বেইনসাফ? এইটা তো কোরআন সুন্নাহ যেটাকে ইনসাফ বলবে, সেটাই তো হচ্ছে ইনসাফ। বেশি না, বাংলাদেশের এমন কোনো ইসলামী সরকার বা ইসলামী দল নাই যারা সাহসের সাথে ক্ষমতায় যাওয়ার কাছাকাছি পর্যায়ে যে ঘোষণা দিতে পারবে যে আমরা সুদ বন্ধ করব। এইটাই দিতে পারবে না। বাকি ইসলামী বিধান তো পরে। কেন দিতে পারবে না? ব্যর্থতা শুধু তো তাদের না, এটা তো আমাদেরও। সুদ যদি বন্ধ হয়, যারা বর্তমানে সুদ খায়, প্রথমে এরাই তো তাদের বিরুদ্ধে আন্দোলনে নেমে যাবে। আজকে ব্যাংকের ভেতরে মানুষ হাজার হাজার কোটি কোটি টাকা সুদি কারবার করছে, শেয়ার বাজারে করছে। তো এখন আপনি সুদ বন্ধ করে দিবেন ইসলামী রাষ্ট্রের নামে? মেনে নিবে? দেশের মানুষই তো মানবে না। এরপরে আমেরিকা আপনাকে কিভাবে মানবে? বিশ্ব ব্যাংকের সাথে আপনি কিভাবে লেনদেন করবেন? এরপরে ধরুন পর্দার বিষয় আছে, গার্মেন্টস এর বিষয় আছে, গার্মেন্টসে নারী শ্রমিক, এই বিষয় নিয়ে আপনি কিভাবে সমাধান করবেন? তো এই সমস্ত প্রশ্ন কিন্তু তখন আপনার সামনে চলে আসবে। তো গার্মেন্টস যদি বন্ধ হয়ে যায়, তাহলে এই সকল নারীদের অবস্থা তাহলে কি হবে? তো এই যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে যে সমস্যার সম্মুখীনগুলো আমরা হব, সেগুলো আমরা হজম করতে পারবো কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাদের উপরও এমন এসেছিল, তাদেরকে অবরোধ করা হয়েছিল, তারা একদম না খেয়ে গাছের পাতা খেয়ে জীবনযাপন করেছেন, 3 বছর এভাবে কাটিয়েছেন, এরপরে তাদের বিজয় এসেছে। এখন আমি আপনি তো এই কষ্ট, এই পেরেশানি মেনে নিতে, সহ্য করতে তো আমরা প্রস্তুত নই। যদি প্রস্তুত আমরা হইতাম, 5 বছর 10 বছর যদি আমরা মেনে নিতে পারতাম যে হ্যাঁ, যত কষ্টই হোক, অর্থনৈতিক অবরোধ আসুক, গার্মেন্টস বন্ধ হোক, আমাদের বিদ্যুৎ যদি তারা না দেয় না দিবে, ইন্টারনেট যদি না দেয় না দিবে, আমাদের যদি বিমান রকেট এগুলো যদি না চলে না চলবে, আমরা আবার আগের মতো ঘোড়ার পিঠে উটের পিঠে চলাফেরা করব। আমাদেরকে যদি তেল না দেয় না দিবে, চাউল না দেয় না দিবে, যেভাবে পারবো 3 বেলার জায়গায় 1 বেলা খাবো, তারপরও আমরা শরিয়া আইন চাই, ইসলামী হুকুমত চাই। এই বিষয়ে যখন আমরা মুসলমানেরা মন থেকে দৃঢ়ভাবে এটাকে মেনে নিতে পারতাম,
3 বছর 4 বছর 5 বছর হয়তো আমাদের উপর অবরোধ থাকতো, কিন্তু তারপরে সারা বিশ্বের কর্তৃত্ব কিন্তু মুসলমানদের হাতেই আসতো। কিন্তু ততটুকু পর্যন্ত ধৈর্য ধারণ করার ইচ্ছা, শক্তি, মনোবল আমাদের কয়জনের আছে? অতএব শরিয়া আইনের স্বপ্ন দেখে কোনো ইসলামী দলকে সমর্থন দেওয়ার পরিস্থিতিতে এখন আমরা নাই। তথাপি আমরা মনে করি বর্তমানে যে সকল ওলামায়ে কেরাম রাজনীতিতে ভোটে দাঁড়িয়েছেন, বিশেষ করে যারা ইসলামী জোটের সাথে আছেন, তারা যদি ক্ষমতায় যান, ইসলামী রাষ্ট্র না হলেও অন্তত দুর্নীতি, ঘোষ, সন্ত্রাস ইত্যাদি অবিচার থেকে জনগণ মুক্তি পাবে। অন্তত এই দৃষ্টিকোণ থেকেও আপনি তাদেরকে সমর্থন দিতে পারেন। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, তো মক্কার কাফেররা পছন্দ করত যেন পারস্যরা বিজয় লাভ করে, যুদ্ধে যেন পারস্যদের বিজয় হয়। কারণ মক্কার কাফেররা যেমন মূর্তি পূজা করত, পারস্যও মূর্তি পূজা করত। অপরদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা মুসলমানেরা ভালোবাসতেন রোমানদের বিজয়কে, কারণ তারা ছিল আহলে কিতাব। তো তারা আহলে কিতাব, এই জন্য শুধু এতটুকু কারণে রাসূলুল্লাহ সাল্লাম তাদের বিজয়ে খুশি হতেন। অথচ তারাও কিন্তু কাফের, কোরআন মানে না, নবীকে নবী বলে মানে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে না। তারপরও এতটুকু কারণে যে তারা আহলে কিতাব, এই দিক থেকে কাছাকাছি হওয়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোমানদের বিজয়কে পছন্দ করতেন, আর কাফেররা পারস্যদের বিজয়কে পছন্দ করত। সেই হিসাবে আজকে এই জামায়াতে ইসলামী বা এই যে 10 দলীয় বা 11 দলীয় জোট, তারা হয়তো পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠা করবে না, তথাপি তারা অন্যান্য দলের তুলনায় ইনসাফের একটু বেশি নিকটবর্তী, কোরআন এবং সুন্নাহর একটু বেশি নিকটবর্তী। অন্তত সেই দিক থেকে তাদের বিজয়কে আমরা প্রত্যাশা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।